অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারের ব্যাপারে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীদের পছন্দ করেন না। আসসালামু আলাইকুম। আজকে আমরা কোরআন থেকে 3টি আয়াত অহংকার বিষয়কে সামনে রেখে তেলাওয়াত এবং তর্জমা এবং তার ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এবং আমি যখন ফেরেশতাদেরকে বললাম যে তোমরা আদম আলাইহিস সালামকে সাজদা করো, অতঃপর সমস্ত ফেরেশতাগণ আদম আলাইহিস সালামকে সাজদা করলো, কিন্তু ইবলিস সাজদা করলো না। সে অগ্রাহ্য করলো এবং অহংকার করলো এবং সে কাফেরদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুন মিনাস সাজিদিন ক্বালা মা মানা'আকা আল্লা তাসজুদা ইল্লা ইদ আমারতুক। এবং আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অথবা তোমাদেরকে আমি রূপ দান করেছি, অতঃপর আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা সাজদা করো আদম আলাইহিস সালামকে, অতঃপর সমস্ত ফেরেশতাগণ আদম আলাইহিস সালামকে সাজদা করলো, কিন্তু ইবলিস সাজদা করলো না। যারা সাজদা করলো তারা ইবলিসের অন্তর্ভুক্ত হলো না। ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন ফাসাজাদাল মালাইকাতু কুল্লু আজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন যে আমি যখন তোমাকে হুকুম দিলাম সাজদা করার, তো কোন জিনিসটা সাজদা করতে তোমাকে বাধা দিল? তখন ইবলিস বলল যে আমি তার থেকে উত্তম, এবং আমি আগুন থেকে তৈরি এবং সে মাটি থেকে তৈরি। কেননা ইবলিস অহংকার করেছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কিয়ামত পর্যন্ত তার উপরে লানাত বর্ষিত হতে থাকবে। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারের ব্যাপারে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীদের পছন্দ করেন না। অহংকারের কারণে ইবলিসকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন লানাত করেছিলেন। যদি মানুষ জাতি যদি আমরা অহংকার করি, তাহলে আমরা ধ্বংস হবই হব। কেননা মানুষের ধ্বংসের মূল কারণ হচ্ছে অহংকার। আমাদের মধ্যে যদি যারা পরিমাণ যদি অহংকার থাকে, তা আমরা কোনোদিন উন্নতি হতে পারবো না, লাভবান হতে পারবো না। আমাদের ব্যবসা বাণিজ্যতে আমাদের উন্নতি হবে না। আজকে আমরা কিছু টাকা হয়ে যাচ্ছে, তা আমরা অহংকারে ফুটে পড়ছি। অহংকার আমাদের মধ্যে এমনভাবে চলে আসছে, আমরা আল্লাহকে স্মরণ করতে আমরা স্মরণ করি না, আল্লাহকে বলে ভুলে যাচ্ছি আমরা। অতএব আমাদেরকে এই অহংকার থেকে বাঁচতে হবে। এই অহংকার একটি এমন ভয়ঙ্কর জিনিস, এই ভয়ঙ্কর জিনিস থেকে আমরা বাঁচতে পারি, তো অবশ্যই আমরা ইনশাআল্লাহ উন্নতি হব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই অহংকার থেকে বাঁচার তৌফিক দান করেন এবং বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করার এবং ইবাদত করার তৌফিক দান করেন। আমিন।